গুড আফটারনুন এভরিওয়ান। তোমাদের ক্লাস শুরু হতে একটু দেরি করে ফেললাম, আমি একটা অন্য মিটিং এ ছিলাম, ক্লাসের টাইম পার হয়ে ক্লাস চলতেছে, বলো পরে আসবে। আমরা যে জায়গায় ছিলাম, এরপরে আমি তোমাদের ক্লাস নোটটা আপলোড করে দিয়েছি গুগল ক্লাসরুমে। তাহলে গত ক্লাসে আমরা লং রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করেছিলাম, যেখানে নেগেটিভ রেইনফোর্সমেন্ট ছিল 18 নাম্বার 12 মিলিমিটার বার, আর পজিটিভ রেইনফোর্সমেন্ট ছিল 8 নাম্বার। আর মিডল স্ট্রিপ সহ শর্ট ডিরেকশন, এটা তোমাদেরকে বাসায় ট্রাই করার জন্য বলেছিলাম। কেউ কেউ ট্রাই করেছো, আমার সাথে করেছো। তো আমি জাস্ট এক নজর তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন মিডল স্ট্রিপের আমাদের উইথ ছিল 8 ফিট লং ডিরেকশনে, নাম্বার 12 মিলিমিটার বার, পজিটিভ রেইনফোর্সমেন্টও ছিল 8 নাম্বার 12 মিলিমিটার বার। তো সেটার জন্য আমরা যদি তাহলে মিডল স্ট্রিপের যে নেগেটিভ রেইনফোর্সমেন্ট ইন্টেরিয়র সাপোর্টের ক্ষেত্রে বা ইন্টেরিয়র প্যানেলের ক্ষেত্রে এটা 0.22 এলএন নেগেটিভ রেইনফোর্সমেন্ট দিয়ে দিতে হবে, 0.22 এলএন। আর বটম ফেসে পজিটিভ যে রেইনফোর্সমেন্ট সেখানে কন্টিনিউ হবে, আর রিমাইন্ডার যেটা থাকবে 50% দেওয়ার পরে যেটা তোমার রিমাইন্ডার থাকবে সেটাতে এসে কার্টল করতে পারবে। সাপোর্টের কাছে এসে কার্টল করার ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম 0.15 এল, এলটা হলো সেন্টার টু সেন্টার স্প্যান লেন্থ। ম্যাক্সিমাম 0.15 এল এই ডিস্টেন্স রেখে তুমি কার্টল করতে পারবে। তো এটা হলো সেই ডিস্টেন্সটা হলো সাপোর্টের সেন্টার থেকে, এই ডিস্টেন্সটা, এটা তোমার তাহলে আমরা দেখি মিডল স্ট্রিপে। তাহলে মিডল স্ট্রিপে 4.25 ফিট আসে, এটা সাপোর্টের ফেস থেকে। তাহলে 8 নাম্বার 12 মিলিমিটার বার। বটম ফেসে 50% বার, তার মানে 8টার 50% হলো 4টা 12 মিলিমিটার বার। এটা কন্টিনিউ হবে, এটা এখানে ভুল হয়েছে, এই ডিস্টেন্সটা হবে এর সেন্টার লাইন থেকে।
তাহলে সাপোর্টের সেন্টার থেকে 0.15 L এই ডিস্টেন্সে এসে তুমি 50% বার এখানে কাটল করে দিতে পারো বোথ ফেসের ক্ষেত্রে। তো সিমিলারলি শর্ট ডিরেকশনের এটা হলো শর্ট ডিরেকশনের রেইনফোর্সমেন্টে কলাম স্ট্রিপের জন্য তোমার ছিল নেগেটিভ রেইনফোর্সমেন্ট 16 নাম্বারস 12 মিলিমিটার, পজিটিভ রেইনফোর্সমেন্টের জন্য ছিল 8 নাম্বারস 12 মিলিমিটার 5। তাহলে শর্ট ডিরেকশনটা আমরা যদি দেখি, তাহলে শর্ট ডিরেকশনে তোমার 50% হলো 0.3 LN লেন পর্যন্ত দিতে হবে, আর রিমাইন্ডার দিতে হবে 0.2 LN পর্যন্ত। আর বটমে পজিটিভ রেইনফোর্সমেন্ট যেটা সেটা 100% তোমার বটমে দিয়ে দিতে হবে। বটমে আমাদের 8 নাম্বারস কত ছিল বটমে 8, তাহলে 8 নাম্বারস 12 মিলিমিটার এটা বটমে 100% দিয়ে দিতে হবে, এবং তার ভিতরে দুটা বার তোমাকে এক্সটেরিয়র সাপোর্টের সাথে অ্যাঙ্কর করে। তাহলে শর্ট ডিরেকশনের এবার আসো মিডল স্ট্রিপে। তাহলে শর্ট ডিরেকশনের মিডল স্ট্রিপের ক্ষেত্রেও সেম, যে নেগেটিভ রেইনফোর্স এটা সাপোর্টের ফেস থেকে দিতে হবে 100%। আমাদের 11টা 12 মিলি বার ছিল, আর পজিটিভ রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে 50% কন্টিনিউ করতে হবে। তাহলে 11টা 12 মিলি বার ছিল, তার ভিতরে অ্যাটলিস্ট 50% মানে হলো 6টা 6 নাম্বারস তোমাকে কন্টিনিউ করতে হবে। আর রিমাইন্ডার যেটা 0.15 L from the center line of the support, এখান থেকে তুমি কার্টল করতে পারবে। তাহলে এই হলো রেইনফোর্সমেন্ট ডিটেইলিং। কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে হ্যান্ড রেজ করতে পারো। Sir. If you have any question regarding the detailing, Sir. বলো। স্যার এইখানে এই ডিসটেন্স গুলো যেমন স্যার 0.22 LN এ হচ্ছে লং ডিরেকশনে ওকে রাউন্ডিং করেছি যাতে এটা তোমার ফিল্ডে সহজেই এক্সিকিউশন করা যায়। তো আমি নরমালি আপার 3 ইঞ্চে রাউন্ডিং করেছি আর কি, আপার 3 ইঞ্চ লেন্থে। যেমন হয়তো 1 ইঞ্চ এসেছে ওটাকে 3 ইঞ্চে নিয়ে গেছি, 5 ইঞ্চ এসেছে 6 ইঞ্চে নিয়ে গেছি। নেক্সট হায়ার, বাট এটার কোনো ওই ধরনের ফিক্স কোনো কোড বা ফিক্স কোনো রুল নেই, এটা জাস্ট যাতে সহজে এক্সিকিউশন করা যায় সেজন্য করেছি। তোমার কোশ্চেন বলো। মোমেন্ট কোফিসিয়েন্টে যে স্যার সেকেন্ড ভ্যালুটা আসছে স্যার ওটা কিভাবে আসছে আরেকবার দেখালে ভালো। আচ্ছা, মোমেন্ট কোফিসিয়েন্ট বের করার পরে ভ্যালু নিয়ে আসছে স্যার, পরের ভ্যালুটা কিভাবে আসছে? আমি তোমার কোশ্চেন শুনতে পেয়েছি। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে মোমেন্ট কোএফিসিয়েন্টের মোমেন্ট কোএফিসিয়েন্ট
এর ক্ষেত্রে সেকেন্ড যে ভ্যালুটা এসেছে, তাহলে সেকেন্ড ভ্যালুর আমাদের সেকেন্ড ভ্যালু মানে হলো 0.75, তাহলে এটা এসেছে টেবল 16.3 থেকে। 16.3 তে যেটা আছে সেটা হলো পার্সেন্টেজেস অফ ইন্টেরিয়র নেগেটিভ ডিজাইন মোমেন্টস টু বি রেজিস্টার্ড বাই কলাম স্ট্রিপ। ডেভেলপ করেছে তার কত পার্সেন্ট কলাম স্ট্রিপ ক্যারি করবে, এটা হলো সেই টেবল। তো প্রথম যে সেকেন্ড যে রোটা রয়েছে সেখানে আলফার ভ্যালু 0 হলে কোফিশিয়েন্টটা কত হবে। থার্ড যেটা রো রয়েছে সেখানে বেশি হয় তাহলে ভ্যালু কত হবে। আর আলফা L2/L1 এই রেশিওটা যদি 0 থেকে 1 এর হলে এই ভ্যালুগুলোর ভিতরে ইন্টারপোলেশন করতে হবে। তো আমি যে এক্সাম্পলটা তোমাদেরকে দেখাচ্ছি সেখানে আমাদের L2/L1 এর প্যানেলটি তার মানে 0.8, আর এটা একটা ইন্টেরিয়র প্যানেল যেখানে কোনো ইন্টেরিয়র বিম নেই, তার মানে আলফার ভ্যালু হলো 0। তাহলে আলফা নেল রেশিওতেই এই কোএফিসিয়েন্টটা হলো 75%, তার মানে 0.75। সো নেগেটিভ যে মোমেন্ট স্ট্রিপে তার যে নেগেটিভ যে মোমেন্ট তোমার ডেভেলপ করছে ওই প্যানেলে ওই স্ট্রিপে তার 75% ক্যারি করবে কলাম। 75% কলাম স্ট্রিপ ক্যারি করলে বাকি থাকবে 25%। 25%টা ক্যারি করবে মিডল স্ট্রিপ। তাহলে আমি ওই টেবিলটাতে আবার চলে যাই। এই টেবিলটা দেখো, তাহলে এই যে নেগেটিভ মোমেন্ট, এই নেগেটিভ মোমেন্টের 75% কলাম স্ট্রিপ নিয়েছে, বাকি থাকলো 25 নিয়েছে মিডল স্ট্রিপ। দুটাই হলো নেগেটিভ মোমেন্ট, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ। তাহলে এই 75% নিয়েছে কলাম স্ট্রিপ, বাকি যে 25% সেটা নিয়েছে মিডল স্ট্রিপ। এখন আসো পজিটিভ মোমেন্ট, কিভাবে যে পজিটিভ মোমেন্টের কত পার্সেন্ট কলাম স্ট্রিপ নিবে আর কত বাকি কতটুকু যেটা থাকবে সেটা মিডল স্ট্রিপ নিবে। এখানে আমরা সেই রেশিও যাব। তাহলে সেই টেবিলটা হলো 16.5 পজিটিভ ডিজাইন মোমেন্ট টু বি রেজিস্টার্ড বাই কলাম স্ট্রিপ। এখানেও একই রকম একটা টেবিল সিমিলার, যে যেখানে আলফার ভ্যালু যদি 0 হয়, কোনো প্যানেল রেশিওর জন্য এই ভ্যালুটা হলো 60%। অর্থাৎ পজিটিভ যে মোমেন্ট তোমার ডেভেলপ করছে সেই পজিটিভ মোমেন্টের 60% ক্যারি করবে কলাম নিয়ে নিলে, বাকি থাকবে 40% নিবে মিডল স্ট্রিপ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পজিটিভ মোমেন্ট তার 60% ও রিমেইনিং যেটা পজিটিভ মোমেন্ট তার 40% নেবে মিডল স্ট্রিপ। রোল নাম্বার 85 ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। এখন তোমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে খাতা কলমে। সেই কাজটা হলো তোমাদেরকে আমি 5 মিনিটস, সেই কাজটা হলো খাতা কলম নিতে হবে। একটা ফুল পেজে তোমার খাতার বা কাগজ যেটাই সামনে আছে সেটার একটা ফুল পেজে তোমরা যেটা করবে সেটা লং ডিরেকশনের রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা দেখিয়েছি,
লংগিচুডিনাল সেকশন বলো বা ক্রস সেকশন বলো, তুমি যেটাই বলো, লংগিচুডিনাল সেকশনের রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা দেখিয়েছি, যে স্ল্যাবটাকে যদি লংগিচুডিনালি কাটা হয় এবং আমরা সাইড থেকে দেখি তাহলে রেইনফোর্সমেন্ট গুলো কেমন ভাবে দেখা, সেই ভিউটা হলো এই ভিউটা কলাম স্ট্রিপের জন্য, আবার সরি কলাম স্ট্রিপের জন্য এটা। হ্যাঁ, ওই ছেলেটা কি আছে? ওর কাছে একটু শোনো যে ওর ক্লিয়ারেন্স ফর্মটা কি অনলাইনে আছে নাকি হার্ড কপি? অনলাইনে হলে এটা বাসুদেব স্যারের সাথে যোগাযোগ করতে বলো, বাসুদেব স্যার ক্লিয়ারেন্স দিয়ে দিবে। ঠিক আছে, লং ডিরেকশনে কলাম স্ট্রিপ, এটা হচ্ছে লং ডিরেকশনের মিডল স্ট্রিপ। একইভাবে এটা হলো শর্ট ডিরেকশনে কলাম স্ট্রিপ, এটা হলো শর্ট ডিরেকশনে মিডল স্ট্রিপ। তো তোমাদেরকে যেটা টা যদি আমরা টপ ভিউ দেখি, ওই প্যানেলটা যদি একটা টপ ভিউ দেখি তাহলে এই রেইনফোর্সমেন্টটা কেমন দেখা যাবে। এটা দুটা, একটা ড্রয়িং করবে হচ্ছে বটম রেইনফোর্সমেন্ট গুলোর জন্য বটম, আর একটা ড্রয়িং করবে টপ রেইনফোর্সমেন্ট গুলোর জন্য। খাতার দুটা পেজে করো, থেকে 10 মিনিটস টাইম দিব, এর ভিতরে যদি কারো হয়ে যায় হ্যান্ড রেজ করবে, ভিডিও অন করে আমাকে তোমার খাতার এই পেজটা দেখাবে। এটা আমি স্পিকার মোডে দিয়ে দিব, এটা সবাই আমরা দেখতে পারবো। অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করতে পারো যে কি করতে হবে। আমি যেটা সাইড ভিউ বা ক্রস সেকশন লং সেকশন দেখিয়েছি, এটাকেই টপ ভিউ থেকে দেখাতে হবে। দুটা সেপারেট ড্রয়িং এ একটাতে থাকবে টপ রেইনফোর্সমেন্ট গুলো। এটা এখনই করতে হবে, খাতা কলম তোমার স্কেল না হলেও চলবে, ফ্রি হ্যান্ড স্কেচিং। ওখানে তোমার ফুল পেজে করতে হবে, খাতার ফুল পেজে, এবং যে কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ গুলোকে ডট লাইন দিয়ে আলাদা করে ওই একই পেজের ভিতরে।
হ্যাঁ শাহরিয়ার, তোমার কি হয়ে গেছে? শাহরিয়ার, রোল নাম্বার 110। জি স্যার। আচ্ছা তুমি একটু একটু ওয়েট করো, একটু হোল্ড করো, একটু পরে দেখাবো, আরো দুই একজন থেকে রেসপন্স পাই। তাই সাহেব, যে মিক্স ডিজাইনের জন্য একটা বিল পাঠিয়েছে, ওখানে ওই মিক্স বানানটা ভুল আছে, ইটা বাদ যাবে, ওইটা ঠিক করে ফাইনাল মিক্স বানানটা ঠিক করে। হচ্ছে আর 3 মিনিটস এর ভিতরে রেসপন্স করবে, যাদের হচ্ছে তারা উইদিন 3 মিনিটস হ্যান্ড রেজ করবে।
না শাহরিয়ার, তুমি তোমার ভিডিও অন করে এটা দেখাও। শাহরিয়ার রোল নাম্বার 110। এটা হচ্ছে বটম সারফেসের জন্য। জি স্যার, বটম। আচ্ছা, টপ সারফেসের জন্য ঠিক আছে। এরপরে আসিফ রোল নাম্বার 10, আসিফ হোসনাইন, তোমার ভিডিওটা দেখো। স্যার লাইটে মনে হয় প্রবলেম হচ্ছে। না ঠিক আছে, প্রবলেম নাই, দেখা যাচ্ছে। একটু পেজের ভিতরে দুটো এঁকেছো তো? জি স্যার। ছোট হয়ে গেছে। আসিফ একটু, আসিফ স্যার হ্যাঁ ঠিক আছে, তোমারটা স্পিকার ভেবে এই তুমি খাতাটা একটু নিচের দিকে নামাও তো, যে বটম সারফেসটা দেখতে পাচ্ছি না। নিচে নামাও, ক্যামেরা নিচের দিকে নামাও। হ্যাঁ, আর একটু কাছে নাও, ক্যামেরার কাছে নাও খাতাটা। তো এইখানে তোমার ওই যে লং স্প্যানের যেটা মিডল স্ট্রিপ, জি স্যার। তাহলে লং স্প্যানের মিডল স্ট্রিপে তো দুই রকমের বার থাকবে। একটা বারও তোমার এখানে এক রকমের বার দেখা যাচ্ছে, যদি আমি ভুল না দেখে থাকি। ঠিক আছে, তাহলে ওইটা তুমি আচ্ছা একটু স্যার, চেক করো। ঠিক আছে, ওকে। এরপরে ওই বাকিরা সবাই মিউট করে রাখবে, নাহলে আমরা দেখতে পারবো না। বাকিরা মিউট করে রাখবে, শুধুমাত্র যে খাতাটা দেখাবে আনমিউট করে একটু কথা বলবে। এরপরে দেখাও হলো রোল নাম্বার 85, রোল নাম্বার 85। তুমি আনমিউট করে একটু কথা বলো, আনমিউট করো করে একটু কথা বলো। 85, তোমার খাতাটা একটু কাছে নাও। স্যার এটা টপ রেইনফোর্সমেন্টের জন্য করছি স্যার। আচ্ছা, গুড। টপ এনফোর্সমেন্টে ডিটেইলিংটা সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে ডিটেইলিংটা ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, আর বটমটা একটু স্যার এটার জন্য অনেক টাইম লাগছে। স্যার বটমটা এটা কি করতে শেষ অনেক করতে টাইম লাগছে, মানে অনেকগুলো দাগ কাটা লাগছে। আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ। এরপরে হলো ওয়াহিদা আসনা। জি স্যার।
হ্যাঁ তোমার এটা স্যার এটা বটমের। বটম টপ একই স্কেচে করেছো না আলাদা? স্যার করিনি। আচ্ছা বটমে ঠিক আছে, ওই খাতাটা একটু সোজা করে ধরো, অর্ধেক লাইট পড়েছে তো আমরা দেখতে পাচ্ছি না। নাকি ক্যামেরা, তুমি কি মোবাইল দিয়ে করছো? ফোন দিয়ে। মোবাইল? জি স্যার। ও আচ্ছা, তাহলে আর একটু কাছে, হ্যাঁ এই যে আসছে, ক্লিয়ার হচ্ছে, আর একটু কাছে নাও। ওকে ওকে ঠিক আছে। এখানে তোমার এই যে যেটা মিডল স্ট্রিপ, জি স্যার। তাহলে মিডল স্ট্রিপটা তো হয়নি, মিডল স্ট্রিপটা হয়নি, কারণ মিডল স্ট্রিপে একটা একটা বার তো তোমার অল থ্রু পুরো প্যানেল জুড়ে থাকবে, তারপরের বারটা একটু ছোট হবে, সাইড থেকে ছোট হয়ে শুধু মাঝে মাঝে থাকবে। কিন্তু তোমার এখানে ওই যে মাঝে অনেকগুলো ছোট ছোট টুকরা বার দেখা যাচ্ছে, ওগুলো তো স্যার হচ্ছে। জি স্যার বুঝছি। হ্যাঁ ওইটা ঠিক হয়নি, এটা ঠিক করতে হবে। আমি এই জন্যই তোমাদের দিয়েছি যে ওই তোমার সাইড ভিউ থেকে টপ ভিউটা দেখতে কেমন দেখা যাবে এটার একটা ধারণা পাওয়ার জন্য। তো এখানে স্যার। তোমার এটা ঠিক হয়নি, এটা আবার ঠিক করতে হবে, তুমি আর একটু চিন্তা করে ঠিক করো। জি স্যার। থ্যাংক ইউ। তোমারটা ক্লোজ করতে পারো। এরপরে হচ্ছে আরাফাত, রোল নাম্বার 7। জি স্যার একটু ফোনে স্যার একটু দেখি। হ্যাঁ অসুবিধা নেই, বটম বারটা আচ্ছা পুরো পেজ জুড়ে করলে ভালো হতো, ছোট দেখা যাচ্ছে। ঠিক আছে দেখা যাচ্ছে। নিচে স্যার টপটা করা আছে। আচ্ছা হ্যাঁ তোমার এটা আছে, কনসেপ্টটা ঠিক আছে, তোমার এখানে কনসেপ্টটা ঠিক আছে আর কি। যদিও তুমি যে কোন বারটা কতগুলো হবে সেটা মনে হয় লেখো নাই বা সময় পাওনি, এটা ঠিক আছে। ঠিক আছে থ্যাংক ইউ। আর এটা যে টপটা দেখাও একটু, টপ টপ আচ্ছা, তাহলে এটা শুধুমাত্র তুমি একটা ডিরেকশনের দেখিয়েছো তাই না স্যার নাকি? ডিরেকশন লং ডিরেকশন শর্ট ডিরেকশন দুটা ডিরেকশনেরই আছে এখানে? দুই ডিরেকশনই আছে, একটা মনে আছে। ও আচ্ছা, তাহলে একটু বারের সংখ্যা কম হয়ে গেছে তো বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। টপ বার গুলো হ্যাঁ, এখানে বারের সংখ্যা কম হয়ে যাওয়াতে এটা মানে ক্লিয়ার হয়নি জিনিসটা, সংখ্যা বেশি করে দিয়ে দেখাতে হতো, একই জায়গায় যেন দুই ডিরেকশনের বার দেখা যায় সেভাবে দেখাতে হতো। লেফটে দেখছি না Okay. রাইটে দেখাইছি, মানে একই জায়গায় দিব। ঠিক ঠিক আছে থ্যাংক ইউ। তাহলে তোমরা মোটামুটি কেউ কেউ বুঝতে পেরেছো, টপ ভিউ হিসেবে দেখি তাহলে কেমন দেখা যাবে। তো যারা যারা খুব বেশি ভালো বুঝতে পারোনি তারা তারা হয়তো কিছু ধারণা পেয়ে গেলে তোমরাও ট্রাই করবে, এটা সবাইকেই শিখতে হবে আমাদের। শোন তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট দেয়া আছে অলরেডি, এটা আমি লঞ্চ করেছি গুগল ক্লাসরুমে। আমি যেই যেই স্ল্যাবের
প্যানেল 3টা ডিজাইন করেছি, সেই 2 and 4 এটা তোমাদেরকে ডিজাইন করতে হবে। যে কোনো একটা করে প্যানেল রোল ওয়াইজ এটাকে ডিভাইড করা আছে। এখানে ডিফিকাল্টিসটা আছে। এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমি যে প্যানেলটা ডিজাইন করেছি সেটার ভিতরে কোনো বিম ছিল না, ইন্টেরিয়র কোনো বিম ছিল না। আর তোমাদেরকে যেটা ডিজাইন কিন্তু এস বিম আছে। প্যানেল 1 যে ডিজাইন করবে তার জন্য দুটো এস বিম আছে, প্যানেল 4 এর জন্য একটা এস বিম আর প্যানেল 2 এর জন্য একটা এস বিম আছে লং ডিরেকশন। তাহলে এটা হলো একটা চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জটা হলো যে আমি যেটা এক্সাম্পল তোমাদেরকে দেখালাম সেখানে দুটো সাপোর্টই ছিল। আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই একটা ফেস হচ্ছে ইন্টেরিয়র আর একটা ফেস হচ্ছে এক্সটেরিয়র। তাহলে এখানে অ্যাসাইনমেন্টে এই দুইটা চ্যালেঞ্জ তোমাকে ফেস করতে হবে। তো এই দুটো হিন্টস গুলো তুমি নিবে। একটা হিন্টস হচ্ছে ক্লাস নোটের সাজেশন, ক্লাস নোটের হেল্প তুমি নিবে, ক্লাস নোটে যেটা আছে সেই হেল্প তোমাকে নিতে হবে। আর আরেকটা হিন্টস হলো ম্যাককর্মিক 16.1 এ এস বিম এর স্টিফনেস কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা ওখানে করে দেওয়া আছে এক্সাম্পল 16.1 এ। এক্সাম্পল 16.1টা তোমাদের যে এস বিম এর স্টিফনেস কিভাবে ক্যালকুলেশন করে। তাহলে এই দুটো জিনিসকে তুমি একত্রিত করলেই এই প্রবলেমগুলো সলভ করতে পারবে। যাদের তারা ডিজাইন করবে প্যানেল 1, যাদের রোল নাম্বার একটা অড নাম্বার দিয়ে শেষ হয়েছে তারা ডিজাইন করবে প্যানেল 2, আর যাদের রোল নাম্বার ইভেন প্যানেল 4। তো এই পুরো ডিজাইনটাই তোমাদেরকে হাতে করতে হবে। রিইনফোর্সমেন্ট ডিটেইলিং হাতে করতে হবে। গুগল ক্লাসরুমে আগামী শনিবারের ভিতরে সাবমিট করতে হবে। 16 জানুয়ারি, এক সপ্তাহ টাইম দেওয়া আছে। যারা এখনো গুগল ক্লাসরুমে জয়েন দিয়ে দেওয়া আছে তারা এই ক্লাস কোড দিয়ে গুগল ক্লাসরুমে জয়েন করবে। গতবার অনেকেই লেট সাবমিশন করেছো গত সেমিস্টারে, এই সেমিস্টারে কোনো লেট সাবমিশন অ্যালাউ করা। অ্যাসাইনমেন্ট গুলোর উপরে আমি পার্টিকুলারলি তোমাদেরকে গুরুত্ব দিচ্ছি। প্রথম কারণ হচ্ছে যে তোমাদেরকে শিখতে হবে, শুধু সাবমিট করার জন্য সাবমিট করা নয়। আফটার 1 year you will engineer, কাজেই তোমাকে শিখতে হবে এবং অনেক জায়গাতেই তোমাকে ফ্ল্যাট প্লেট ডিজাইন করতে হবে। সেই ডিজাইনের ভিতরে ইন্টেরিয়র প্যানেলও থাকবে, ডেফিনেটলি এক্সটেরিয়র প্যানেলও থাকবে। তাহলে প্রথম হবে। সেকেন্ড হলো যে এই অ্যাসাইনমেন্ট গুলোকে আমি ব্যাকআপ হিসেবে রাখছি। পরবর্তীতে আমাদের এমনও হতে পারে যে কোভিড পরিস্থিতি অনেক রয়ে গেছে, যে এই সেমিস্টারও তোমাদের পুরোপুরি অনলাইন হবে নাকি কিছু অনলাইন কিছু অফলাইন মেলায় হবে, উই এবার ডোন্ট নো। তো সেটার একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে আমি অ্যাসাইনমেন্ট হলো ক্লাস টেস্টের অল্টারনেট হিসেবে ইউজ করা হতে পারে ক্লাস অ্যাসেসমেন্টের জন্য। ক্লাস অ্যাসেসমেন্টের একটা পার্ট হয়তো বা আসতে পারে। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। তোমরা সবাই সিনসিয়ার থাকবে এই অ্যাসাইনমেন্ট গুলো তৈরি করা এবং সাবমিট করার ক্ষেত্রে। তো যদি আমরা ক্লাস শেষ করব, কোশ্চেন করার জন্য জাস্ট 1 মিনিট তোমাদেরকে টাইম দিচ্ছি। স্যার এই স্ল্যাবগুলা আমরা সবগুলা ইভেন্ট বার ইউজ করা যায় রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এ? জি, বেন বার অবশ্যই ইউজ করা যাবে। বেন বার স্ট্রেট বার দুটো ইউজ করার প্রভিশন আছে, তবে স্ট্রেট বার ইউজ করাটা প্রেফারেবল, তবে দুটো ইউজ করা যাবে। তোমাকে এখানে যে ডেভেলপমেন্ট লেন্থের যে ক্রাইটেরিয়া দেয়া আছে সেই ডেভেলপমেন্ট লেন্থের ক্রাইটেরিয়া গুলো মেইনটেইন করতে হবে, যে সাবস্টেন্স পর্যন্ত এটা এক্সটেন্ড হতে হবে করে তুমি পেন বারও ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই।
কারো কোনো কোশ্চেন? সম্ভবত তাহলে আমরা আজকে ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের ভিতরে যদি এরপরেও আজকের ক্লাস থেকে পরবর্তী ক্লাসের ভিতরে কোনো কোশ্চেন জিজ্ঞেস করার দরকার হয় আমাকে ইমেল আমার সাথে যোগাযোগ করতে পারো। স্যার স্লাইডের 19 পেজের লাস্টে স্যার ওটা দেখিয়ে দিলে ভালো হতো। স্লাইড 29 পেজ কোথায়? স্লাইডের 29 পেজ। এটা আসছে ডি থেকে ওটা বাদ দিছি স্যার, ওটা ওই ভ্যালুটা কোথা থেকে আসছে? তো এই ভ্যালুটা, আচ্ছা তাহলে এই ভ্যালুটা তো সিম্পল। দেখি তাহলে একটু স্কেচ করে দেখাই তোমাকে। তাহলে মনে করো যে এটা তোমার স্ল্যাব, এই স্ল্যাবের ভিতরে তুমি এটা হলো এক ডিরেকশনের রেইনফোর্সমেন্ট, আর তাহলে আমাদের হলো ক্যালকুলেট করতে হবে ডি, তাই না? ডি ক্যালকুলেট করতে হবে। বাদ দিয়েছি সেটা হলো এই ডিস্টেন্স টুকু, এটা হলো 0.75 ক্লিয়ার কাভার। 0.5 এর এরপরে হলো যে 0.5, এই 0.5টা হলো এই একটা বারের ডায়ামিটার, এই বারটা ডায়ামিটার। তাহলে তোমার তো আমরা এইটার এই ডি এর যে ডিসটেন্সটা নিচ্ছি সেই ডিসটেন্সটা হলো এই দুটা রেইনফোর্সমেন্টের যে যাটা ডিসটেন্স সেই ডিসটেন্সটা নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ডি। তাহলে তোমার যদি টোটাল থিকনেস 7 হয় তাহলে 7 থেকে ওই এই ডিসটেন্স পর্যন্ত আসার কাভার বাদ দিতে হচ্ছে মাইনাস হলো একটা বারের ডায়ামিটার। তো যেহেতু আমরা এখনো জানি না এই অবস্থাতে 29 নাম্বার স্লাইড পর্যন্ত আমরা জানি না যে কত সাইজের বার ইউজ, 12 মিলিমিটার বার ধরে নিয়েছি আর কি। তুমি এখানে অন্য কিছু অ্যাসিউম করতে পারো, অসুবিধার কিছু নেই। জি স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা যদি আর কারো কোনো কাজ শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।